ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে রাসূল তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে রাসূল তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নিদানে তরানেওয়ালা পাক রব্বুল আলামিন। বাবারা ভালো করে শুনিয়া নেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত জীবনী আমি আপনাদের সামনে তুলে ধরব। আজকে এখানে আপনারা হাজারো মানুষ একমাত্র আমাকে দেখার জন্য আপনারা আসেন নাই, একমাত্র কোরআনের টানে আপনারা এসেছেন, কোরআনের মহাব্বতে আপনারা এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের ভিতরে থাকার কারণে একমাত্র আজকের এই সুন্নি মহাসম্মেলনে আপনারা এসেছেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম নবীকে আমার আল্লাহ এতটা লকব আমার আল্লাহ দিয়েছেন, এতটা সম্মান দিয়েছেন। তবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই পৃথিবীতে আসার আগে এই পৃথিবীর মধ্যে একজন জালিম বাদশা ছিল, যে নিজেকে খোদা বলে দাবি করত, যে নিজেকে খোদা বলে দাবি করত। শুধু তাই না তার অনেক বুক বিলাসী ছিল, কুমারী মেয়েদের সাথে সবচেয়ে বেশি সে জিনা করত। তার দরবারে গণকের কোনো অভাব ছিল না, তার দরবারে জাদুকরের কোনো অভাব ছিল না, তার কোনো সৈন্যের কোনো অভাব ছিল না, তার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো অভাব ছিল না। আল্লাহ তাআলা তা ওই কিছু গ্রহণ করার পরে সে আমার আল্লাহর নাফরমানি করতেছি। আল্লাহ তাআলার এই নিয়ামত পাওয়ার পরে ভাই, আল্লাহ তাআলার নিয়ামত সে পাওয়ার পরে আল্লাহর সাথে সে নাফরমানি করতেছে, আল্লাহর সাথে সে গাদ্দারি করতেছে। যখন এই যুগের মধ্যে সবচেয়ে খারাপ যুগ ছিল ওই সময়টা, যার নাম হলো নমরুদ। যেই নমরুদ নিজেকে খোদা বলে দাবি করেছে, খোদা বলে দাবি করেছে, মানুষদেরকে বলতো আনা রব্বুকা, আমি হলাম তোমাদের খোদা, আনা রব্বুকা, আমি হলাম তোমাদের খোদা, তোমরা আমাকে খোদা বলে মানো। যারা তোমরা আমাকে খোদা বলে মানবে না, আমি তোমাদেরকে হত্যা করব। আর যারা তোমরা আমাকে খোদা বলে মানবে, আমি তোমাদের খাবার দাবার বস্ত্র সব কিছু আমি তোমাদের ব্যবস্থা করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যারা ঈমান আনতো, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে কবুল করেছেন যেন ওনার প্রতি ঈমান আনে। এবার তার আগে আমার আল্লাহ নমরুদকে একটা মেসেজ দিলেন। নমরুদ একদিন স্বপ্নে দেখি আসমানের মধ্যে একটা তারকা, যেই তারকা খালি জলমল জলমল করে, জলমল জলমল করে, যেই তারকার আলোর চেয়ে সূর্যের আলো দুর্বৃত হয়ে গেছে। নমরুদের স্বপ্নে দেখে
যে আসমানের মধ্যে একটা তারকা, যেই তারকাটা নূরে ঝলমল করতেছে, যার নূরের আলোতে সূর্যের আলো দুর্বৃত হয়ে গেছে। এই স্বপ্ন দেখার পরে তার ঘুম ভাঙ্গার পরে আর কোনো ঘুম আসে না, সারাটা শরীর থরথর করে কাঁপতেছে। কি স্বপ্ন দেখেছে? সকালবেলা যখন হলো, তার গণকদেরকে ডাক দিল, তার সমস্ত জাদুকরদেরকে ডাক দিল। ডাক দেওয়ার পরে বলতেছে, আমি এমন একটা স্বপ্ন দেখলাম। বলে, আপনি কি স্বপ্ন দেখলেন? সমস্ত ঘটনা খুলে বলল। খুলে বলার পরে এবার গণকরা গণনা করতেছে, জাদুকররা বহু চেষ্টা করতেছে, কি দেখলো কি দেখলো। হঠাৎ করে গণকরা বলে, এমন একজন মহামানবের আগমন হবে, এমন একজন নবীর আগমন হবে যে আপনাকে ধ্বংস করে ফেলবে, আপনার রাজত্ব চূর্ণ বিচূর্ণ করে ফেলবে, আপনাকে হত্যা করে ফেলবে। সে আপনার ইবাদত করবে না, সে একাত্মবাদ আল্লাহর ইবাদত করবে, যার অনুসারী হবে আপনার কওমের লোকেরা। এই স্বপ্ন তাকবীর বলার পরে এই স্বপ্নের ব্যাখ্যা বলার আগে সাথে সাথে 146 দ্বারা আইন জারি করে দিল, আজ থেকে যদি কোনো মহিলা পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে তাদেরকে মেরে ফেলবা। শুধু তাই নয়, কোনো স্বামী যেন তার স্ত্রীর সাথে দেখা করতে না পারে, কোনো স্ত্রী যেন তার স্বামীর সাথে দেখা করতে না পারে। এইভাবে আইন জারি করে দিল। এইভাবে কয়েকটা দিন চলে গেল। এবার নমরুদের সমস্ত সৈন্য বাহিনী পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা ঘুরে, রাতে এই দিক সেই দিক যা, প্রত্যেকটা ঘরের দরজায় যা, কে অন্তঃসত্ত্বা হয় তা যাচাই করার জন্য, কার পেটে সন্তান আছে তা যাচাই করার জন্য। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা হলো উত্তম পরিকল্পনা। আমার আল্লাহ যা কিছু করবেন দুনিয়ার মানুষ তা কোনোদিন আটকে রাখতে পারবে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ওনার স্ত্রীর কাছে যখন রাতের আধারে দেখা করতে গেল, যাওয়ার পরে আল্লাহ পাকের আদেশে তার গর্ভের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীকে আমার আল্লাহ দিয়ে দিল। এভাবে একদিন না, 2 দিন না, 1 মাস নয়, 2 মাস নয়, মাস যাইতেছে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের গর্ভে তিনি, কিন্তু তার সমাজের মানুষ বুঝতে পারে না, ওই সমাজের মহিলারা বুঝতে পারে না। তার কারণ আমাদের সমাজের যখন মা বোনরা গর্ভবতী হয়, 5 মাস 6 মাস 7 মাসের পরে পেটটা বোঝা যায়, মানুষ বুঝতে পারে তার গর্ভের মধ্যে বাচ্চা আছে। কিন্তু আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ ওনার আম্মাকে এমনভাবে রেখে দিয়েছেন, সমাজের কোনো মহিলা বুঝতে পারে নাই। আল্লাহ তাআলা এতটা সম্মান, এতটা সেফ আমার আল্লাহ রেখেছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আসবে এই পৃথিবীতে, তিনি আগমন করবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা একটা পাহাড়ের গুহার মধ্যে গেলেন। পাহাড়ের গুহার মধ্যে যাওয়ার পরে যখন ওনার সন্তান দুনিয়াতে আসছে, আল্লাহর পয়গম্বর, তিনি বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শুনিয়া নাও, আমার আল্লাহর নবী যখন দুনিয়াতে আসছে 1 জাররা পরিমাণ আমার রক্তক্ষরণ হয় নাই, 1 জাররা পরিমাণ ব্যথা পাই নাই, আমি 1 জাররা পরিমাণ কষ্ট অনুভব আমি করি নাই, আমি করিনি। আল্লাহু আকবার।
দুনিয়াটা একটা আনন্দময় হয়ে গেছে। এবার সকলে, এবার প্রত্যেকটা পাখি খালি কিচিরমিচির করতেছি। এইভাবে তিনি এবার আল্লাহর নবীর খুশিতে সবাই খুশি হয়ে গেল। এইভাবে ওনার মা উনাকে গর্তের ভিতর রাখিয়া যখন তিনি চলে আসছে, বলতেছে আমি আবার পরের দিন যাব। যদি আমার এই সন্তানকে যদি তারা দেখে তাহলে তারা হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। না মা, না, আমি আমার সন্তানটাকে নেব না। এইভাবে তিনি চলে গেল। একদিন এবার পরের দিন যখন তিনি আসলো, তিনি দেখতেছে আল্লাহর পয়গম্বর তার আঙ্গুল মোবারক দ্বারা একটা আঙ্গুল দিয়ে দুধ পান করতেছে, আর একটা আঙ্গুল দিয়ে মধু পান করতেছে, আর একটা আঙ্গুল দিয়ে তিনি মাখন পান করতেছে। এই দৃশ্য দেখার পরে তার নবী জান্নাতের তিনি অবাক হয়ে গেলেন। আমার সন্তানকে কে দুধ দিল, কে মাখন দিল, কে মধু দিল? কেউ তো মধু দিল না। কিভাবে আমার সন্তান আঙ্গুল দ্বারা মধু পান করে? আল্লাহু আকবার। এ বাবারা, ভালো করে শুনিয়া নেন, আল্লাহ যা পরিকল্পনা করে দুনিয়ার মানুষ তা কোনোদিন পরিবর্তন করতে পারে না। দুনিয়ার মানুষ কোনোদিন পরিবর্তন করতে পারে না। আল্লাহর পরিকল্পনা হলো উত্তম পরিকল্পনা, উত্তম পরিকল্পনা। এবার কিতাবের মধ্যে দেখেছি একটা সন্তান 1 বছরে যতটুকু বড় হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 1 মাসে ততটুকু বড় হতেন। সুবহানাল্লাহ। একটা সন্তান যখন 1 বছরে যতটুকু বড় হয়, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 1 মাসে ততটুকু বড় হতেন। আল্লাহ তাআলা তার অশেষ রহমতের ধারা ওনার নবীকে আল্লাহ তাআলা হেফাজত করতেছেন। বাবারা আমার ভালো করে শুনিয়া নেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দিন দিন বড় হচ্ছেন, আর দেখতেছেন ওনার পরিবারের সকলে মূর্তি পূজা করে, মানুষ বানাইয়া, পাথরের মানুষ বানাইয়া মূর্তি পূজা করে। উনি ওনার চাচাকে বলে, ওনার মাকে বলে, বলে মা, এই মূর্তি পূজা আপনারা কেন করেন? এই মূর্তির সামনে আপনারা কেন মাথা নত করেন? যে কোনো কথা বলতে পারে না। যে খোদাকে আপনি বানান, ও মা, আপনি খোদার কেন আপনারা ইবাদত করেন? মা বলতেছে, সন্তান খবরদার, এই কথাটা তুমি বলবা না, যেন লোকে না শুনে। যদি শুনে তাহলে তোমাকে হত্যা করে ফেলবে। এইভাবে 1 বার নয়, 2 বার নয়, তিনি শতবার বলতেছি। এমন একটা সময় আসলো যেই দিন ইব্রাহিম পয়গম্বর সমস্ত মূর্তিদেরকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এবার এই শহরের মধ্যে তাদের বছর শেষে একটা অনুষ্ঠান যখন আসছে, সমাজের মানুষগুলি চিন্তা করলো, গ্রামের মানুষগুলি চিন্তা করলো আমরা উৎসব পালন করতে যাব। এবার আমাদের গ্রামের আমরা সবাই যাব, তোমরা যারা যারা আমাদের সাথে যাইবা উৎসবে তাহলে তোমরা চলো। সবাই চলে গেল, কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যাই নাই। আল্লাহর নবী ইব্রাহিম পয়গম্বর তিনি যাই নাই, তিনি যাই নাই। সবাই যাওয়ার পরে উনি হাতের মধ্যে একটা কুঠার নিল, একটা কুঠার হাতের মধ্যে নিয়া সমস্ত মূর্তিদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিল। সবচেয়ে বড় মূর্তির ঘাড়ের মধ্যে তার হাতের কুড়ালটা রেখে দিয়েছে। এবার সব শেষ করে বাড়িতে আসছেন, আসার পরে দেখে একটা মূর্তি আর নাই, সমস্ত মূর্তিগুলাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। সমস্ত মূর্তিগুলাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, খালি বড়টা ছাড়া। এবার
মানুষগুলি হাওমাও করে কান্না করতেছে, কে আমাদের খোদাকে ভাঙছে, কে আমাদের খোদাকে ভাঙছে। এবার সমস্ত মানুষ বলতেছে আমাদের খোদার বিরুদ্ধে শুধু একজন ছিল, তিনি হলো ইব্রাহিম, তিনি ছিল, আর কেউ ছিল না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি যে তোমাদের খোদাকে ভাঙছি কি প্রমাণ আছে? তুমি তোমাদের খোদাকে, সবচেয়ে বড় খোদাকে জিজ্ঞাসা করো। আমার মনে হয় সবচেয়ে বড় খোদা ছোট খোদাদেরকে ভেঙে ফেলছে, তার কারণ খাবার তার মনে হয় কম পড়ে, খাবার মনে হয় কম পড়ে তার ভাগে, এই জন্য তো সমস্ত ছোট খোদাদেরকে সে মেরে ফেলছে। তোমরা বড় খোদাকে তোমরা জিজ্ঞাসা করো। তখন ওই মানুষগুলি বলতেছে যে একটা পাথর কি আর একটা পাথরকে ভাঙতে পারে? তখন ইব্রাহিম পয়গম্বর বলতেছে, শোনো, একটা পাথর কথা বলতে পারে না, একটা পাথর হাঁটতে পারে না, একটা পাথর কোনো মুক্তি দিতে পারে না, সেই পাথর তোমাদের খোদা হয় কিভাবে? সুবহানাল্লাহ পড়ে এইভাবে তিনি উদাহরণ দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বলার পরে গ্রামের মানুষগুলি ক্ষিপ্ত হলো। তার আগে একটা কথা বলে দেই, ইব্রাহিম পয়গম্বরের খাবার নাই, ওনার কাছে কোনো খাবার নাই। এবার আল্লাহ ফেরাউন খাবারে নমরুদে খাবার দেয়, যেই ওই লাইনের মধ্যে আল্লাহর নবী ইব্রাহিম পয়গম্বর তিনি দাঁড়িয়ে গিয়েছে। দাওয়ার পরে যাইতে যখন সামনে গেলেন, সামনে যাওয়ার পরে ইব্রাহিম এবার ফেরাউন নমরুদ বলতেছে, তুমি আমাকে খোদা মানো, যদি খোদা মানো তাহলে খাবার পাইবা, আর যদি খোদা না মানো তাহলে তুমি আমার থেকে কোনো খাবার তুমি পাইবা না। আল্লাহ নবী হযরত ইব্রাহিম তিনি বলতেছে, না না, আমি আপনাকে খোদা মানব না। আমি আপনাকে কেন খোদা মানব? আমার আল্লাহ তো তিনি যিনি মরাকে জিন্দা করতে পারে, আবার জিন্দাকে যিনি মৃত্যুবরণ করাতে পারে। এই কথা শোনার পরে নমরুদ বলতেছে, আমিও তো পারি। এবার সে তার জেলখানা থেকে দুইজন লোককে নিয়ে আসছে অপরাধী, একজনকে হত্যা করেছে আর একজনকে আজাদ করে দিয়েছে। ওই নমরুদ বলতেছে, দেখো, আমি তো একজনকে মরণ দিতে পারি, আবার একজনকে আমি জীবন দিতে পারি। তোমার আল্লাহ যা পারে আমি তো তা পারি। বাবা, ভালো করে শুনিয়া নেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একটা কথা বললেন, সেই কথাটা হলো, তিনি বলতেছে, আমার আল্লাহ তো সকালবেলা সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে নিতে পারে। তুমি যদি খোদা হও তাহলে তুমি পশ্চিম থেকে পূর্ব দিকে নাও। এই কথা বলার পরে নমরুদের স্তব্ধ হয়ে গেল, আর কোনো কথা বলল না, আর কোনো কথা বলল না। ও বাবারা, আপনারা ভালো করে শুনিয়া নেন, আল্লাহ হলো এক, যে আল্লাহর কোনো অংশীদার না, যে আল্লাহর কোনো অংশীদার নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি খাবার দেয় না। উনাকে কোনো খাবার দেয় নাই। উনি যখন বাড়িতে রওনা দিল, বাড়িতে রওনা দেওয়ার সময় উনি কিছু বালি উনার থুল ব্যাগের মধ্যে তিনি রেখে দিয়েছে। তখন তিনি বাড়িতে রওনা দিয়েছে, বলতেছে, স্ত্রী তুমি ব্যাগটা রাখো। এবার তিনি যখন বিশ্রাম করতেছে, বিশ্রাম করার সময় উনার ঘুম চলে আসছে, ঘুম। এবার এই ঘুমের ভিতরে স্ত্রী তার ব্যাগটা ধরলেন, ধরার পরে দেখতেছে ওই ব্যাগের ভিতরে গম। এবার তিনি তার রুটি বানালেন, বানানোর পরে খাবার প্রস্তুতি করে
যখন আল্লাহ নবী ইব্রাহিমের সামনে যখন দিল, তিনি ঘুম থেকে উঠলেন। যখন সামনে দিল, দেওয়ার পরে আল্লাহ নবী বলতেছেন, প্রাণের স্ত্রী, এই গম তুমি কোথা থেকে এনেছ? আমি তো কোনো গম নাই, ঘরের মধ্যে কোনো খাবার নাই, তুমি এটা কোথা থেকে তুমি এনেছ? স্ত্রী বলে, স্বামী আমার, আপনার ওই ব্যাগের ভিতরে আমি এই গমগুলি পেলাম, এই জন্য তো আমি তার রুটি বানাইলাম। এবার ইব্রাহিম পয়গম্বর বলে, না না, আমি কোনো রুটি আনি নাই, রুটি আনি নাই, রুটি আমি কোনো গম আনি নাই, রুটি আনি নাই, আমার আল্লাহ তা আমাকে দিয়েছে। রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আর দুনিয়ার কেউ না, দুনিয়ার কেউ না, দুনিয়ার কেউ না। তাহলে বাবারা ভালো করে শুনিয়া নেন। বলতেছিলাম সবাই এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি রাগ গোসা। বলতেছে সবাই নমরুদের কাছে নিয়ে গেছে যে আপনারা তা আপনি আল্লাহর নবী দৃষ্টান্তমূলক আপনি শাস্তি দেন, আমাদের খোদাগুলিকে ভেঙে দিস। এবার নমরুদে চিন্তা করলো কিভাবে আল্লাহর নবী হযরত ইব্রাহিমকে হত্যা করা যায়, কিভাবে মারা যায়। তিনি এবার সিদ্ধান্ত করলেন বিরাট বড় এক অগ্নিকুণ্ড করবে। ও বাবা, সে সিদ্ধান্তের মধ্যে অটল রইল। গ্রামের সকল মানুষদেরকে আলান করে দিল, তোমরা ইব্রাহিমের জন্য তোমরা লাকড়ির ব্যবস্থা করো, যে লাকড়ি আনবে না তাকে হত্যা করা হবে, যে লাকড়ি আনবে না তাকে হত্যা করা হবে। এ বাবা, এবার গ্রামের মানুষ সকলে লাকড়ি করতে করতে বিরাট বড় এক লাকড়ির স্তম্ভ বানালেন। এবার স্তম্ভের মধ্যে আগুন ধরালেন। আগুন ধরার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করবেন, যখন সামনে এবার কেউ যাইতে পারে না, ওই আগুনের সামনে কেউ যাইতে পারে না, এতটা আগুনের তাপ ছিল, তার সামনে আগুনের সামনে কেউ যাইতে পারে না। এবার নমরুদে চিন্তা করলো কিভাবে ইব্রাহিম পয়গম্বরকে আগুনে নিক্ষেপ করা যায়। এবার শয়তান নমরুদকে একটা কুবুদ্ধি দিল যে তুমি এইভাবে ইব্রাহিম নবীকে তুমি আগুনের মধ্যে নিক্ষেপ করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবে, এ বাবা, তখন এই বাতাস আল্লাহর কাছে কান্না করতেছে, সমুদ্র আল্লাহর কাছে কান্না করতেছে, সমুদ্রের নিচে মাছ পর্যন্ত আল্লাহর কাছে কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ, এই জামানায় মাত্র একজন আছে যে তোমাকে ডাকে, আল্লাহ, যে তোমার ইবাদত করে, আল্লাহ তুমি তাকে কিভাবে আগুনের মধ্যে নিক্ষেপ করবা? আল্লাহ তুমি আমাদেরকে অনুমতি দাও, আমরা যেন আল্লাহ আপনার নবীকে সাহায্য করতে পারি। আল্লাহ তাআলা বললেন, যাও, তোমাদেরকে অনুমতি দিলাম। সকলের পক্ষ থেকে একজন ফেরেশতা আসছে, আসার পরে বলতেছে, আপনি অনুমতি দেন, এই আগুনটাকে আমি নিভে ফেলবো। ইব্রাহিম নবী বলতেছে, তুমি কি দেখো না আমার একজন আল্লাহ আছে, তুমি আমাকে সাহায্য করা লাগবে না। আল্লাহ তাআলা রহমতের দরিয়া, আল্লাহ তাআলা রহমতের দরিয়া থরথর করে কাঁপতেছে। আল্লাহ তাআলা এমন একটা আয়াত মুবারক তখন বললেন, আল্লাহ তাআলা বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুন কেমন আল্লাহ আদেশ করলেন, ও আগুন, আমার
বন্ধুর জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও, যেন আমার বন্ধু কষ্ট না হয়, ওই অবস্থায় তুমি হয়ে যাও। আল্লাহ যেমন চেয়েছেন আগুন তেমন হয়েছেন। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, তিনি 40 দিন পর্যন্ত আগুনের কুণ্ডলীর ভিতরে ছিল। এবার 40 দিন পরে আগুন নিভল। এবার সবাই চিন্তা করেছে আল্লাহ নবী নাই, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শুধু বিদায় হয় নাই, তিনি সাই সাই হয়ে গেছে। সবাই এই কথা মনে করলো। কিন্তু বন্ধুরা ভালো করে শুনিয়া নেন, যখন 40 দিন পার হয়ে গেছে, যখন আল্লাহ নবী ইব্রাহিম জান্নাতি পোশাক গায়ে দিয়ে যখন কুণ্ডলী থেকে বের হচ্ছে, সবাই অবাক হয়ে গেছে। নমরুদে ভয় পেয়ে গেছে। যারা ঈমান আনার দরকার তারা ঈমান আনছে। আল্লাহ রহমতের দরিয়া আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা বাঁচায়া দিয়েছেন। হে বাবারা, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছেন। 10টা পরীক্ষার মধ্যে ইব্রাহিম পয়গম্বর তিনি গোল্ডেন প্লাস পেয়েছে। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আল্লাযী ওয়াফা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পরীক্ষা 100 ভাগ পেয়েছে। শুধু তাই না ওয়াজাদনা সাবিরন, আমি ইব্রাহিম নবীকে আমি ধৈর্যশীল অবস্থা পেয়েছি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ তো সম্পত্তি আমার আল্লাহ দিলেন, এত ধন সম্পত্তি দিলেন। ওই জামানায় আল্লাহ তাআলা আর কাউকে আমার আল্লাহ তো ধন সম্পদ দেয় নাই, এত ধন সম্পদ দেয় নাই। এই ধন সম্পত্তি পাওয়ার পরে তিনি সদা সর্বদা আল্লাহর ইবাদত করে। তিনি আল্লাহ দরবারে সদা সর্বদা সিজদায় পড়িয়া তিনি আল্লাহর প্রশংসা করে। এই ইবাদত দেখিয়া আল্লাহর ফেরেশতারা ওনার জন্য দোয়া করেছে। তার দৃষ্টান্ত শয়তান দেখিয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনার নবী হযরত আইয়ুবকে আল্লাহ আপনি এত সম্পত্তি দিয়েছেন, যেই সম্পত্তি পাওয়ার পরে আপনারা এত ইবাদত করে, এত গোলামি করে। আল্লাহ তাআলা বললেন, শয়তান না, আমার বন্ধু আমার নবী সম্পত্তি পাওয়ার জন্য ইবাদত করে না, বরঞ্চ আমার বন্ধু ইবাদত করে একমাত্র আমার ইবাদত করে একমাত্র আমি উনাকে সৃষ্টি করার কারণে, উনাকে আমি নবী করার কারণে, নিয়ামত দেওয়ার কারণে আমার নবী আমার তো ইবাদত করে। শয়তান বলতেছে, আল্লাহ আমি তা বিশ্বাস করি না, আপনি আমাকে আপনার নবীর কাছে যাওয়ার অনুমতি দেন। আল্লাহ তাআলা এবার শয়তানকে অনুমতি দিলেন, শয়তান যাও। এবার শয়তান আল্লাহর নবী হযরত আইয়ুবের কাছে আসলেন। আসার পরে বাবা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 6 দিন নয়, 100 বছর নয়, 2 বছর 200 বছর নয়, 1000 বছর চেষ্টা করলেন ধোঁকা দিতে ঈমান কমাতে, কিন্তু শয়তান 1 জাররা পরিমাণ ঈমান কমাতে পারে নাই। ঈমানের দুর্বলতা 1 জাররা পরিমাণ কমাতে পারে নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর এতই বেশি ইবাদত করতেন, এতই গোলামি করতেন, এত আল্লাহর জিকির করতেন, ওই জামানায় আর কেউ এত বেশি আল্লাহর জিকির করে নাই। ওনার বয়স যখন 93 বছর, মাত্র 3 জন ওনার কাছে ঈমান আনছে। এ বাবারা ভালো করে শুনিয়া নেন, এবার সমাজের মানুষ বেঈমান বলতেছে, সমাজের বেঈমানরা বলতেছে আইয়ুব নবীকে এত সম্মান দেওয়ার কারণে, এত সম্পত্তি দেওয়ার কারণে, উনাকে এত স্ত্রী দেওয়ার কারণে, এত শ্রমিক দেওয়ার কারণে, এত উট বেড়া দেওয়ার কারণে তিনি ইবাদত করে। যদি আমাদেরকে দিত তাহলে আমরা ইবাদত করতাম, আমরাও আল্লাহর প্রতি ঈমান আনতাম। এই কথাটা ওই সমাজের কাফের মুশরিকরা তারা বলতেছে।
এবার আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হাত তুলে মালিকের দরবারে বললেন, আল্লাহ ও রব্বি কারীম, আমার সমাজের মানুষগুলি আল্লাহ আমাকে গালি দিতেছে। আল্লাহ তারা বলতেছে সম্পত্তি পাওয়ার লোভে নাকি আমি ইবাদত করি। আল্লাহ যদি সম্পত্তি না থাকে তাহলে আমি নাকি ইবাদত করতাম না। আল্লাহ আপনি আমার সম্পত্তি নিয়ে যান। দেখেন নবীগণ যা দোয়া করেন আল্লাহ সাথে সাথে কবুল করেন। আল্লাহ আমি যেন ধৈর্যের পরীক্ষা দিতে পারি, আল্লাহ আপনি আমাকে কবুল করেন। আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আমার আল্লাহ কবুল করলেন। এ বাবা, ও বাবারা ভালো করে শুনিয়ে নেন, আল্লাহ তাআলা আস্তে আস্তে আল্লাহ তাআলা ওনার সম্পত্তি নিয়ে যাচ্ছেন। একাধিক স্ত্রী ছিল, যে স্ত্রী আল্লাহ তাআলা অনুমতি পাইয়া বিবাহ করেছে ওই স্ত্রী আস্তে আস্তে চলে যাচ্ছে, সন্তানগুলি আস্তে আস্তে মারা যাচ্ছে, শ্রমিকগুলি আস্তে আস্তে চলে যাচ্ছে। এবারে তিনি একা, শুধু একজন স্ত্রী আছে যার নাম হলো রাহিমা। রাহিম এবার আইয়ুব নয় বলতেছে, রাহিমা তুমি কি আমার থেকে যাইবা না? রাহিমা বলে, স্বামী গো, দুঃখের সময় আমি ছিলাম আপনার সাথে, আল্লাহ সুখের সময় ছিলাম আমি আপনার সাথে, দুঃখের সময় কি আমি থাকবো না? ও স্বামী, আপনার ইবাদত আপনার খেদমত করার জন্য আপনি আমাকে কবুল করেন। এবার রাহিমা ছাড়া আর কেউ নাই, সন্তান নাই, কোনো ধন সম্পত্তি নাই, কোনো শ্রমিক নাই। দিন যতই যা উনি ততই অসুস্থ পড়ে। হযরত আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ পাক রাসূল বলেছেন যে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ 18 বছর পরীক্ষা করেছেন। একটা দুইটা বছর নয় রে, 18 বছর আমার আল্লাহ পরীক্ষা করেছেন। দিন যতই যায় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রোগ ততই বাড়ে, ততই ওনার গায়ের মধ্যে পচন ধরে। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যতই দিন যায় ওনার গায়ের মধ্যে খালি পচন ধরে। এবার সমাজের মানুষ, গ্রামের মানুষ সবাই ওনাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। বলতেছে আল্লাহর নবী, আপনি আমাদের গ্রাম থেকে আপনি চলে যান। আপনার শরীরের মধ্যে যে একটা ভাইরাস, এই ভাইরাসটা আমাদের সমাজের মানুষের উপর আসতে পারে, আমাদের গ্রামের মানুষের উপর আসতে পারে। অতএব আপনি এই গ্রাম থেকে চলে যান। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে গ্রাম থেকে বের করে দিলেন। এবার যখন আরেকটা গ্রামে গেলেন, ওই গ্রাম থেকে উনাকে বের করে দিলেন। এ বাবারা, একটা গ্রাম নয়, 2টা গ্রাম নয়, 7টা গ্রাম থেকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করে দিয়েছেন। এবার সর্বশেষে একটা গ্রামে গেলেন, যে গ্রামে যাওয়ার পরে ঠাঁই পাইলেন। এবার আর প্রাণীর স্ত্রী রাহিমা তিনি মানুষের থেকে খাবার জোগাড় করে আল্লাহর নবীর জন্য আনতেন। এমন একটা দিন আসলো যেই দিন মানুষ আর খাবার দেয় না, মানুষ আর পোশাক দেয় না। বলতেছে না, তোমরা কি আমরা আর খাবার দিব না, তুমি আর আমার বাড়িতে আসতে পারবে না, কারণ তোমার স্বামী রোগে আক্রান্ত, তোমার গায়ে থাকতে পারে, অতএব তুমি আসতে পারে না। এবার প্রাণীর স্ত্রী কান্না করতে করতে এবার যখন আল্লাহর নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, স্বামী আমাকে কেউ খাবার দেয় না, আমাকে
আমাকে সবাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, স্বামী আমি কি করব? এইভাবে এই কথা শোনার পরে আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ দরবার হাত তুলে বলেন রব্বানা, আল্লাহ দরবার হাত তুলে বলেন ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ রব্বি কারীম, আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ জানাই মালিক আপনি রহমানুর রহিম। আজকে 18 বছর আল্লাহ আপনার দরবার কোনো অভিযোগ দেই নাই আল্লাহ, আমার সারাটা শরীর পোকা একেবারে ভরে গেছে, তারপর আপনার দরবার অনুমতি চাই নাই, কোনোদিন একটা বারও বলি নাই আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ। কিন্তু আজকে আমি বলতেছি ও আল্লাহ আমার সারা শরীরটার মধ্যে আল্লাহ কিরা ভরপুর, আল্লাহর পরও আমি আপনার ইবাদত করতে ভালোবাসি, এই কিরার কামড় থেকে আপনার ইবাদত আমার কাছে খুব মজা লাগে। ও আল্লাহ আমি আজও বলতাম না যদি আমার স্ত্রী যদি অপমান না হতো, আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন, আল্লাহ আপনি রহমানুর রহিম। আল্লাহ তাআলা রহমতের দরিয়া কম্পনি উঠলো, আল্লাহ তাআলা বলেন জিবরাইল আমার নবী আমার কাছে হাত তুলে দোয়া চাইছে, আমার নবীকে আমি সুস্থ করে দিলাম, আমার নবীকে বলো যেন তার পায়ের গোড়ানোর দ্বারা যেন আঘাত করে আমি আল্লাহ ঝরনার সৃষ্টি করে দিব আমি আল্লাহ। জিবরাইল আসছেন, আসার পরে বললেন আল্লাহর নবী আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করেছেন, ও নবী আমার আপনি পা দ্বারা আপনি আঘাত করেন দেখবেন ঝরনা বের হয়ে যাবে। তিনি পা দ্বারা আঘাত করলেন, ঝরনা বের হয়ে গেল, ওই পানি তিনি পান করলেন, ওই পানি দ্বারা তিনি গোসল করলেন। আমার আল্লাহ তাআলা গোসল করার কারণে আমার আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থ আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন হযরত আইয়ুবকে। আল্লাহ তাআলা জান্নাতে পোশাক হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ দিলেন। ও বাবারা ভালো করে শুনিয়ে নেন, এবার ওনার স্ত্রী যখন আসলো, আসার পরে ওনার স্ত্রী হাওমাও করে কান্না শুরু করে দিল। আল্লাহ নবী আইয়ুব পয়গম্বর তিনি কোথায়? এবার একবার ডাইনে তাকায় উনাকে দেখে না, বামে তাকায় উনাকে দেখে না, সামনে তাকায় উনাকে দেখে না, পিছনে খালি ঘুরে, তারপর আইয়ুব পয়গম্বরকে দেখে না। তিনি হঠাৎ করে দেখতেছে একজন সুদর্শন পুরুষ যুবক কে দেখা যায় যে বসে রয়েছে। বললেন বাবা, বললেন ভাই, বললেন আপনি কি আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুবকে দেখেছেন? বলে হ্যাঁ দেখেছি। বলে আনা আইয়ুবা, আমি হলাম আইয়ুব, যে আমি হলাম আল্লাহর নবী, আনা নবিউল্লাহ, আমি হলাম আল্লাহর নবী হযরত আইয়ুব পয়গম্বর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ তার দোয়া কি কবুল করেছেন, সমস্ত স্ত্রীকে আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছেন এবং সমস্ত সন্তানদেরকে আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। যা উট নিয়েছেন সমস্ত উট বেড়া দুম্বা সমস্ত উটকে আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। এ বাবা, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক বান্দাকে আমার আল্লাহ পরীক্ষা করে। ইন্না ওয়াজাদনা সাবিরন, নিশ্চয়ই আল্লাহ তাআলা হযরত আইয়ুবকে ধৈর্যশীল অবস্থা পেয়েছে। ও বাবা, এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে একটা আয়াত মোবারক বলেছেন, আমি আল্লাহ নামাজিওয়ালাদেরকে ভালোবাসি, আর যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সাথে আমি আল্লাহ রয়েছি। আর সেই নামাজ নিয়ে অনেকে অনেক কথা বলে, যে নামাজ নিয়ে অনেকে অনেক কথা বলে। অনেকে বলে যে এক বাউল শিল্পী বলতেছে যে কোরআনুল কারীমের মধ্যে 6666টি আয়াত, অথবা সে বলতেছে যে আয়াতের মধ্যে কোথাও নাই নামাজের কথা। অতএব আমরা যে নামাজ পড়ি, আমরা নামাজ পড়ি, সে আমাদেরকে কথা বলতেছে। তখন আমার মন চাচ্ছে মৌলবী তুমি বলো, তুমি যে বলতেছো 6666টি আয়াত, এই আয়াতটা কার মত?
এই কথাটা কার মত তুমি যদি বলতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব। তুমি বাউল শিল্পী, না পারো কোরআন তেলাওয়াত করতে, না পারো একটা হাদিসের ইবারত পড়তে, না পারো তুমি হাদিসের কোনো মতন, তুমি হাদিস বুঝো, তুমি আবার মানুষের মাঝে তুমি বিভ্রান্ত সৃষ্টি করো যে নামাজের কথা পবিত্র কোরআন কারিমে কোথাও নাই। তখন আমি বলবো যে তোর মতন গাদা, তোর মতন গাদা, তুই যে আল্লাহর বান্দা, তোর কথাও তো কোরআনে নাই, তোর কথা তো কোরআনে নাই। এসব বাউল শিল্পী থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার কথা হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী এলাকা পশ্চিমবঙ্গে নতুন সরকার এসেছে, মুখ্যমন্ত্রী। এখন আমি ওনাকে একটা কথা বলবো, মানুষের প্রতি মানুষ ভালোবাসা মহাব্বত থাকবে। আপনি হিন্দু ধর্ম হন, এটা আমার কিছু আসে যায় না। আমি মুসলমান ধর্ম অবলম্বন করি, এটা আপনার কিছু আসে যায় না। তাহলে আমার অনুমতি নাই আপনাকে আঘাত করার, আমার অনুমতি নাই আপনার মন্দির ভাঙার, এবং আপনাদের অনুমতি নাই যে আমাদেরকে আঘাত করার, আপনাদের অনুমতি নাই যে আমাদের মসজিদগুলিকে ভাঙার, আপনাদের অনুমতি নাই যে আমাদের মুসলমানদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করার অনুমতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন আয়াত মুবারক নাজিল করে নাই যে যারা অমুসলিম তোমরা তাদেরকে প্রহার করো, তোমরা তাদেরকে আঘাত করো। আর আপনাদের গীতার মধ্যে এমন কোনো কথা নাই যারা হিন্দু ধর্ম ছাড়া প্রত্যেক ধর্মকে তোমরা আঘাত করো। তা আমি শুধু আপনাদেরকে শুধু এসব এই কথাটা বলবো যে মানুষের প্রতি মানুষ ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ অবশ্যই বজায় রাখবো। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল করুক। 2 নাম্বার কথা হচ্ছে, আমাদের এই বাংলাদেশের মধ্যে প্রায় 2011 সালের গণনা মতে 40,438টি মসজিদ এই বাংলাদেশের মধ্যে আছে। তার চেয়ে বেশি আছে বর্তমানে মন্দির। 40,438টি মন্দির এই বাংলাদেশের মধ্যে আছে 2011 সালে গণনা মতে। তো এখন তারা বাড়তে পারে। তো এই মন্দিরগুলিকে আমরা কেন আঘাত করব? আপনার ধর্ম আপনি পালন করেন, আপনার ধর্ম আপনি মানেন। আমি ইচ্ছা করলে আপনাকে বুঝাবো, যদি আপনি বুঝেন তাহলে আমার ধর্মে আসবেন, আর যদি আপনি না বুঝেন তাহলে আমার ধর্মে আসার দরকার নাই। তাহলে আপনি আমাকে বুঝাবেন, যদি আমার ভালো লাগে তাহলে আমি আপনার ধর্ম গ্রহণ করব, যদি ভালো না লাগে তাহলে আমি আপনার ধর্ম গ্রহণ করব না। তাই বলে আপনি আমার গায়ে হাত দিতে পারেন না, আপনি আমার মসজিদগুলি ভাঙতে পারেন না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি গো, খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, মুসা নবী জলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদেরও আগুনে পড়ি গো, ওরে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম নবী জ্বলল না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা